আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হস্তমৈথুন করা। এই হস্তমৈথুন করা আসলে ছেলেদের জন্য কতটা ক্ষতিকর, এর জন্য ভবিষ্যতে আমি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব রোগে ভুগতে পারি কিনা এই বিষয়টা নিয়ে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা করছি। তো কালকে আমার কাছে একজন রুগী আসলো যে বর্তমানে বাবা হতে পারছে না, যার কোনো শুক্রাণু নাই অন্ডকোষে। তো তার প্রায় 5 বছর হলো বিয়ের, কিন্তু সে কোনো বাচ্চা নিতে পারছে না। এখন তার বীর্য পরীক্ষায় দেখা গেল যে তার বীর্যে কোনো শুক্রাণু নাই। তো কারণ জিজ্ঞাসা করে আমি যেটা জানতে পারলাম সেটা হলো উনি দেশের বাইরে থাকতেন। তো ওনার একটা বদ অভ্যাস ছিল, সেটা হলো হস্তমৈথুন করা। তাহলে উনি হস্তমৈথুন করতে করতেই কিন্তু ওনার অন্ডকোষকে খালি করে ফেলেছেন। এখন অনেক ডাক্তারদের বক্তব্যের মধ্যে আপনি পাবেন যে হস্তমৈথুন করলে কখনো শরীরে কোনো ক্ষতি হয় না বা শুক্রাণুর কোনো ক্ষতি হয় না, এই বিষয়গুলো কিন্তু অনেক ডাক্তার বলেন। এখন মেডিকেলের ভাষায় আপনি চিন্তা করলে যে হস্তমৈথুন করলে ক্ষতি হয় না, এটাও ঠিক। তো সেই ঠিকটা কতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে সেটা কিন্তু বুঝতে হবে। এখন আপনার অন্ডকোষ যে শুক্রাণু তৈরি হয়, বীর্যটা কিন্তু আলাদা তৈরি হয়, অন্ডকোষের ভিতরে শুধু শুক্রাণুটাই তৈরি হয়। এখন এই শুক্রাণুটা যদি আপনি প্রতিদিন একবার বের করেন, তাহলে আপনার টেস্টিস যতটুকু খালি হবে। সপ্তাহে একবার যদি বের করেন তাহলে তার চেয়ে কম খালি হবে। মাসে যদি একবার বের করেন তাহলে তার চেয়ে আরও কম খরচ হবে। তো এই হিসাবটা আপনি বুঝতে পারলেই কিন্তু আপনি বিপদে পড়বেন না। হ্যাঁ, অনেকের আছে দেখবেন যে তার সেক্সুয়াল অনুভূতি বেশি কিন্তু সে মাস্টারবেশন করে না, তাহলে সে কিন্তু সেফ থাকে। আর অনেকের আছে যে শরীরে কোনো শক্তি নাই, অন্ডকোষে শক্তি নাই, কিন্তু তার মেন্টালিটি হলো যে বারবার তাকে হস্তমৈথুন করতে হবে। ফলে কি হয়, তার অন্ডকোষ খালি হতে থাকে, তারপরেও সে সেখান থেকে ফেরত আসতে পারে না। তো এখন আপনি যদি মাসে একবার হস্তমৈথুন করেন, ধর্মীয় বিষয়টা আমি বলবো না, যেহেতু আমি তো এখানে ধর্মীয় ফতোয়া দেওয়ার উপযুক্ত কেউ না। তো মেডিকেলের হিসাবে আমি বলি যে আপনি যদি মাসে একবার হস্তমৈথুন করেন তাহলে আপনার শরীরে আসলেই কোনো ক্ষতি হবে না। এখন আপনি যদি 15 দিনে একবার হস্তমৈথুন করেন তাহলে আপনি মোটামুটি ঠিক থাকতে পারবেন। কিন্তু আপনি যদি সপ্তাহে একবার করেন তার মানে আপনি ঘাটতির দিকে চলে যাচ্ছেন। যদি আপনি সপ্তাহে 2বার করেন তাহলে আপনার আরও ঘাটতি হবে। আপনি যদি প্রতিদিন একবার করেন তাহলে আরও ঘাটতি হবে। তাহলে কি হবে, প্রতিদিন একবার যদি আপনি আপনার এই শুক্রাণু বের করেন তাহলে কি হবে, আপনার অন্ডকোষ কিন্তু সেটা আবার পুনরায় তৈরি করে সারতে পারবে না। একটা স্পাম তৈরি হইতে কিন্তু মেডিকেলের ভাষায় 72 দিন সময় লাগে। যখন কন্টিনিউ প্রসেসে এটা হতে থাকে তখন অভাব হয় না। কিন্তু আপনি কি পরিমাণ লস করলেন সেটা তো আপনার শরীরের শক্তি অনুযায়ী নির্ভর। অনেকে হয়তো হাজারে একজন পাওয়া যাবে যে প্রতিদিন সে শুক্রাণু বের করলেও কিন্তু সেটা তার ঘাটতি হয় না। কিন্তু আপনার বডিতে শক্তি কেমন, একবার শুক্রাণু বের করার পরে আপনার শরীর কতটা দুর্বল হয়, সেগুলোর উপরে কিন্তু নির্ভর করে যে আপনি কত ঘন ঘন এটা বের করতে পারবেন। তো আমি যেই রুগীটা নিয়ে কথা বলছি, উনি প্রতিদিন একবার বা একবারের বেশিও উনি বের করেছেন এবং এটা কন্টিনিউ অনেক বছর যাবত করেছেন। ফলে কি হয়েছে, ওনার অন্ডকোষ কিন্তু সেই শুক্রাণুগুলা আবার পুনরায় তৈরি করে সারতে পারে নাই। পুনরায় ওনার শুক্রাণু তৈরি হওয়ার আগেই উনি সেটা বের করে দিতেন। তাহলে এখন শুক্রাণুটা রিজার্ভ হওয়ার আগেই যদি আপনি বের করে দেন তাহলে টেস্টিসের সেলের ভিতরে তো একটা প্রেশার পড়ে। অন্ডকোষের ভিতরে যে ফ্যাক্টরিতে শুক্রাণুগুলো তৈরি হয় সেখানে তো বারবার তৈরি করার একটা সে প্রেশার ফিল করে। তাহলে বারবার তৈরি করার একটা প্রেশার যদি ফিল হয় তাহলে তো আপনার সেই টেস্টিসের সেলগুলা অতিরিক্ত কাজ করতে করতে কিন্তু সে দুর্বল হয়ে যাবে। এটা তো সাধারণ সেন্সেই সবাই বুঝতে পারবেন। তো এই জন্য যারা হস্তমৈথুন করেন তাদেরকে আমি সাবধান করছি, আপনারা যদি হস্তমৈথুন করতেই হয়, ধর্মীয় দিক বিবেচনা করলে তো আপনি করতেই পারবেন না, এটা একটা গুনাহের কাজ। আর মেডিকেল সায়েন্স হিসাবে আমি যেটা বলছি, আপনি যদি 15 দিনে একবার হস্তমৈথুন করেন তাহলে আপনার বডিতে কোনো ঘাটতি হবে না। এর চেয়ে বেশি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে হয়তো আর বাবা হতে পারবেন না।
এজন্য আপনারা সাবধান থাকবেন, অতিরিক্ত শুক্রক্ষয় থেকে বিরত থাকবেন। আর এটা শুধু মাস্টারবেশনের বেলায় না, আপনি মনে করেন নতুন বিয়ে করলেন, আপনি দিনে 3-4 বার করে সেক্স করছেন, তাহলে কিন্তু আপনার শুক্রাণু ঘাটতির দিকে যেতে পারে। এখন আপনার অন্ডকোষ তো আর সেটা বুঝবে না যে আপনি হস্তমৈথুন করে বীর্য বের করলেন, নাকি ওয়াইফের সাথে মিলামেশা করে বীর্য বের করলেন, নাকি স্বপ্নদোষ হয়ে বীর্য বের হলো। এটা তো আর আপনার শরীর বুঝবে না। আপনার শরীর বুঝবে যে কতবার বের হলো। হ্যাঁ, এটা যেই উপায়ই হোক। এই জন্য যারা নতুন বিয়ে করেছেন আপনারাও এই অতিরিক্ত সহবাস থেকে বিরত থাকবেন, যদি আপনার শুক্রাণুর সংখ্যা ঠিক রাখতে চান। আর না হলে দেখা যাবে যে আপনি একটা সময় গিয়ে শুক্রাণু শূন্য হয়ে যাবেন, তখন আর আপনি চাইলেও বাচ্চা নিতে পারবেন না। এজন্য সবাই সাবধান থাকবেন। আমি এই হস্তমৈথুন নিয়ে আশা করি পরে আরও ভিডিও দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।